শুক্রবার দিন বিশেষ দিন ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শুক্রবার তো ওরা একটু করবে, তাই আমি আপনাকে বলি সব ধরুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শুভেন্দু জব জব ডরতা है হিন্দু মুসলিম করতা है। মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, উনি জানেনই না মুখ্যমন্ত্রীর কেমন ভাষা, কি স্বরে কথা বলা উচিত, তার মর্যাদা কি, কিছুই জানেন না। ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। যে ডিম আপনারা দিয়েছেন সেই ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। বুদ্ধিমান হলে বুঝে যাবেন, আপনাকে কেউ ভয় পায় না, আপনাকে কেউ ভয় পায় না। বিশেষ করে ইউথ তো একেবারেই ভয় পায় না প্রথম দিন থেকেই। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই হিন্দু মুসলমান করে আসছেন। উনি হিন্দু মুসলমান ছাড়া কিছু বোঝেন না। কালকে যে লক্ষাধিক যুবকরা নেমেছিল, কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তাতে উনি বেছে বেছে মুসলিম ছেলেমেয়ে খুঁজে বেড়ালেন। এটা অশিক্ষা কুশিক্ষার প্রভাব। কারণ মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, উনি জানেনই না মুখ্যমন্ত্রীর কেমন ভাষা, কি স্বরে কথা বলা উচিত, তার মর্যাদা কি, কিছুই জানেন না। ওদের এই যে শুক্রবার করে অ্যাকচুয়ালি মুসলিম উনি মিন করছেন। কথা হলো আজকের দিনে উনি এটাও বুঝছেন না যে বিজেপি খুব বিপদে আছে। যে বিজেপির জোরে, ডাবল ইঞ্জিনের সরকারের জোরে যিনি উনি চিৎকার করছেন, আস্ফালন করছেন, সে মোদি যাকে উনি বাপ বলেন, সে কিন্তু ভয় পেয়ে গেছে। তার রাত্রে ঘুম নেই, রাত 12টা 1টা সময় বসে বসে ফেসবুক লাইভ করছে। এবং আজকে তো বিজেপি সরকার প্রথম ইস্তফা হয়ে গেল, এরপর লাইন দিয়ে দেখেন কত ইস্তফা হয়। ওদের শুভেন্দু বাবুকে এইটুকু পরামর্শ দেব, আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝুন। আপনার ওই যে চাট্টিধারীরা আছে, তারা কিন্তু এই দেশে যে সেকুলার ফোর্স, তার সামনে আর দাঁড়াতে পারবে না। ভারতবর্ষের জেনজিরা, ইউথরা এটা বলে দিয়েছে, এই দেশ সংবিধান দ্বারা চলবে, হিন্দু মুসলমান করা যাবে না। অতএব আপনি যদি বুদ্ধিমান হন তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝবেন ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। যে ডিম আপনারা দিয়েছেন সেই ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। বুদ্ধিমান হলে বুঝে যাবেন, আপনাকে কেউ ভয় পায় না, আপনাকে কেউ ভয় পায় না। বিশেষ করে ইউথ তো একেবারেই ভয় পায় না। আমার মনে হয় আপনি ভয় পেয়েছেন। একটা কথা আছে না, মোদি জব জব ডরতা है পুলিশ কো আগে করতা है। তো শুভেন্দু বাবুর ব্যাপারে ওই একই কথা বলতে হয়, শুভেন্দু জব জব ডরতা है হিন্দু মুসলিম করতা है। আপনি হিন্দু মুসলমানের চক্করে আছেন, আপনার সঙ্গে না হিন্দু থাকবে আর মুসলমান তো নেই। হুসেন বাবু কাকে করার চেষ্টা করছে? মুখ্যমন্ত্রী আগে তো সংযত হন। তার যা কথা, তিনি যেই দিন থেকে রেজাল্ট বেরিয়েছে যে অত্যাচার শুরু করেছেন গরিব মানুষের উপরে, যে পরিমাণ হকার উচ্ছেদ, দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর যা করেছেন, এখন পর্যন্ত কাউকে রোজগার দিতে পারেননি। কোনো শিল্প কারখানা, শিক্ষা, স্বাস্থ্য, কোনো উন্নয়নের কোনো কাজ করেন। তো আগে গরিব মানুষের পেটে লাথি মেরে দিয়েছেন। ওতে গরিব মানুষ যখন ঘুরে দাঁড়াবে না, তখন বড় বড় রাজা বাদশাহ পালিয়ে যেতে বাধ্য হয়। তো আপনার এই যে আচরণ, আপনি সংযত হয়ে যান, এটা আপনার জন্য ভালো হবে। আর ভারতে বিজেপির সূর্য অস্ত চলে গেছে। আজকে মোদিজি হার মেনে নিয়েছেন, মোদিজি ভয় পেয়েছেন এবং বিজেপির শীর্ষ নেতারা বিদ্রোহ করছে। যশবন্ত সিনহার, প্রাক্তন অর্থমন্ত্রীর কথা আপনি শুনুন, মন্ডি মনোহর যোশীর কথা শুনুন। তিনি কিন্তু এই সমাজের যুবকদের সঙ্গে, জেনজির সঙ্গে আছেন। অতএব আপনি জেনজির সঙ্গে থাকবেন নাকি আরএসএস এর ভরসায় থাকবেন? আপনার আরএসএস এর লোকদের কোনো দম নেই। তারা দুদিন আগে পর্যন্ত বলেছে রাস্তায় নেমে দেখুন ককরোচরা, আমরা এই করব সেই করব, কিন্তু দেখা গেলো আপনার চাট্টিদের কাউকে খুঁজেই পাওয়া যায়নি। আর আপনি বলছেন ওরা 7,000 লোক নিয়ে নেমেছে, 14,000 লোক নিয়ে নামবো। আপনি 14,000 লোক নিয়ে নামুন,
কি 40,000 লোক নিয়ে নামুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি বলুন 60 আর 7-এর পার্থক্য বোঝেন না? বলুন লক্ষাধিক মানুষ ছিল, যুবক ছিল, আর সেটা আপনি 7,000। কোন স্কুলে পড়েছেন আপনি 7,000 বলছেন? ওইটা এতে তো হাস্যকর হয়ে যাচ্ছেন আপনি। আর আপনি কি বলছেন তিরঙ্গা নিয়ে নামবেন তো বটে। আপনার জাতীয়তাবাদী কি এজেন্ডা আছে? ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়ে দিল। এবারে কি আপনি মোদি, অমিত শাহ, গডকারির ইস্তফা চাইবেন? নাকি বলবেন যে না আরো পেপার লিক করতে হবে তার দাবি চাইবে? নাকি ওই ধর্মেন্দ্র প্রধানকে ফিরিয়ে আনার জন্য আপনি আন্দোলনে নামবেন? আপনি আপনার আন্দোলনের এজেন্ডাটাই এখনো ঘোষণা করেননি। তো আপনি আগে নিজের এজেন্ডা ঠিক করুন, তারপরে পশ্চিমবাংলার মানুষকে আপনি রাস্তা দেখাবেন। গুন্ডা কাদের বলে? গুন্ডা যারা মারপিট করে, যারা ভয় দেখায়, যাদের দেখে ভয় লাগে। তো এই যুবকদের দেখে মুখ্যমন্ত্রীর ভয় লাগছে, তাই তাদেরকে গুন্ডা বলে আখ্যায়িত করছেন। কাল যখন তৃণমূলে ছিলেন এই ছেলেগুলোই নামতো, বামফ্রন্টের র্যালিতে এই ছেলেগুলোই নামতো। তারা তো বিদেশ থেকে আসতো না, বিহার থেকেও আসতো না। আজ হঠাৎ তারা তাদের শিক্ষার অধিকার নিয়ে নিট লিকেজের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাচ্ছে। তো আপনার কষ্ট হচ্ছে কেন? এখন তো আপনার ইস্তফা চাওয়া হয়নি, আপনারও ইস্তফা চাওয়া হবে। সময় আসতে দিন। আপনি তো সবাই বসেছেন, এখন অকাজ কুকাজ করে আজে বাজে কথা বলে সময় নষ্ট করছেন। নিজের কাজে মন দেন, কিছু করে দেখান। এসব হিন্দু মুসলমান করে পার পাবেন না। আপনার হিন্দুরাই আপনাকে কিন্তু তখন রাস্তা দেখিয়ে দেবে। অতএব বুদ্ধিমান লোক সময়ের ব্যবহার করে, সদ্ব্যবহার করে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কাজের সুযোগ পেয়েছেন, কাজ করবে। আমি বুঝি না ওনার কি মাথায় গন্ডগোল আছে। উনি প্রথমেই কতগুলো সংগঠনের নাম উল্লেখ করেছেন বিধানসভায়। তার মধ্যে এসএফআই আছে, আইসা আছে, ডিএসও আছে, আরো অনেক। তাতে একটাও মুসলিম সংগঠনের নাম কিন্তু উচ্চারণ করেননি। অথচ তাদের নেতৃত্ব দিচ্ছে 5 জন মুসলিম। এদিকে বলছেন 70 জনকে চিহ্নিত করেছেন, 5 জনের নাম বলেছেন মুসলমান। তাহলে বাকি 65 জন কি হিন্দু? তাদের নাম আপনি করলেন না কেন? এই যে মাথায় হিন্দু মুসলমান করছে, আপনি ওদেরকে 1 বছর রাখুন, 2 বছর রাখুন, কিছু যায় আসে না। আপনি ওদেরকে 1 বছর 2 বছর রাখেন, কিছু যায় আসে না। কিন্তু লড়বে, কেস লড়বে। আপনি তো বারাইপুরের, সূর্যপুরের ঘটনা, প্রচুর মুসলমানকে মিথ্যা কেসে জেলে পুরে রেখেছেন। আপনি কি বেঁচে যাবেন? ওরা কাল বেরিয়ে আসবে, আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু আপনাকে বাংলার মানুষ যখন আপনাকে বিদায় জানাবে, আপনাকে কে রক্ষা করবে? এই দেশে তো অনেক বড় বড় শক্তিকে পরাস্ত করেছে। আপনি এরকম কেন ভাবছেন যে বিজেপি চিরজীবন থাকবে আর আপনি চিরজীবন বেঁচে থাকবেন? এই 5 জন মুসলমানকে আপনি ধরলাম, এতে কি মনে হয় মুসলমানরা ভয় পেয়ে যাবে? আপনি তাহলে আপনার জেল বড় করুন, আরো জেল তৈরি করুন। মুসলমানদের ইতিহাস আপনার জানা নেই। আমরা বারবার ছেলেদের পদে নামতে বারণ করছি, কারণ নতুন গভর্নমেন্ট এসছে, তাকে মানুষ একটু বুঝুক। বিশেষ করে এখানকার অমুসলিম সম্প্রদায় আপনাকে বুঝুক। আমাদের এখন আন্দোলন করার সময় আসেনি। এই মুখ্যমন্ত্রী একটু হাঁপিয়ে যাক, হাবুডুবু খাক, বাজেটে তালমেল কাটাতে পারবে না, প্রতিশ্রুতি বজায় রাখতে পারবে না, যখন হিমশিম খাবে রেসুসতে নেওয়া যাবে তো তাড়াতাড়ি। কি আমরা তো মুসলিম ছেলেদের মেয়েদের সবাইকে বকাঝকা করছি, ধরো পদে নামবে না। তারপরেও যদি আপনার মনে হয় 5 জনকে জেলে পুরে, স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ যুবক শহীদ হয়েছে, মুসলিম যুবক। সেলুলয়েড জেলে চলে যান, মাল্টা জেলে চলে যান, আন্দামানে চলে যান, আর ওই রেঙ্গুনে চলে যান, যেখানে 90% মুসলিম আপনি পাবেন। তারপরেও কি মুসলমানরা দমেছে? পুরো বিশ্বে আপনি কিছু না। বিশ্বের বড় বড় সুপার পাওয়ার রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, সবাইরই স্বপ্ন পৃথিবী থেকে মুসলমান মিটিয়ে দেবো, পৃথিবী থেকে ইসলাম মুছে দেবো।
এরকম শখ সকলেরই ছিল, কিন্তু এখন ওই পুতিন, রাশিয়ার সর্বশক্তিমান পুতিন মসজিদে যায় জুতো খোলে এবং সেখানে মসজিদের উদ্বোধন করে, সেখানে ইসলামোফোবিয়া আইন করেছে, আমেরিকায় নতুন নতুন মসজিদ হচ্ছে, মুসল্লি বাড়ছে, জাপানে মসজিদ হচ্ছে, পুরো পৃথিবীর ফাস্টিং গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। আমি বলবো এইভাবে মুসলমানদের কখনোই আপনি দমিয়ে রাখবেন, আপনি যে মুসলমানরা ভয় পাবে, এইটা হবে না। কুণাল ঘোষকে কি গুন্ডা দমন আইনে 1 বছর ভিতরে রাখবে কি, নাকি জাত ভাই বলে তখন ওই আইনটা প্রয়োগ হবে না? মানে আপনিই প্রমাণ করছেন গুন্ডা দমন আইনটা আপনি মুসলমানদের জন্য এনেছেন, এত কিছু করেও আপনি কদিন ক্ষমতায় থাকেন সেটাই আমাদের দেখার বিষয়। দিল্লি পড়লে তো আপনি থাকবেন না। আর এমনিতেও আপনি গতকাল যে যুবকরা নেমেছে তাতেই আপনি বুঝতে পেরে গেছেন যে মানুষের আপনার বিরুদ্ধে ক্ষোভ কি পরিমাণ আছে। আপনি লাখ চেষ্টা করলেও ওর 10% লোকও জোগাড় করতে পারবেন না, আপনার শাসক দল থাকা সত্ত্বেও আপনি পারবেন না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, এখানে প্রতিবাদ করছেন, সবই এটা আপনাদের পরিবারের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরিবারের ব্যাপার। ক্যামেরার সামনে আপনারা যতই উচ্চবাচ্য করুন, ডায়রেক্ট করুন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা গ্রেপ্তার করতে পারেননি, আর অভিষেকেরও বাড়িতে বুলডোজার লাগেনি। পুরো রাজ্যে আপনারা তোলাবাজ খুঁজে বেড়াচ্ছেন, তোলাবাজদের যে সর্দার ছিল তাকে ছুটছেন না। আমাদের কি বুঝতে অসুবিধা আছে আপনাদের এই তলে তলে যে সেটিং? হ্যাঁ, এই করে মানে মুসলমানদের পিছনে যারা যারা আজ পর্যন্ত লেগেছে তারা কেউই খুব ভালো অবস্থায় নেই। এখন তো আমেরিকাকে দেখতে পাচ্ছেন তো, ইসরায়েলকে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, কেউ ভালো নেই। মুসলমানরা পৃথিবীর জন্মেছে মরার জন্য এবং তারা বিশ্বাস করে তাদের ভাগ্য লেখা আছে কবে কোন সময় মরবে। ওদের তারা মৃত্যুর উপরে, মৃত্যুকেও ভয় পায় না। আপনি যদি এখন নতুন এক্সপেরিমেন্ট করেন, মুসলমানদের একেবারে গর্তে ঢুকিয়ে দেবো, ঘরে ঢুকিয়ে দেবো, যে ডায়লগগুলো আপনি বলেন সোজা করে দেবো, ঝুলিয়ে দেবো, কি কি করবেন আপনি ট্রাই করে দেখুন, ভালো হবে না। মানে আপনার জন্য এটা ভালো হবে না, কারণ মুসলমানরা ভয় পাবে না। আর সত্যি কথা বলতে কি, কেউ অপরাধ করলে আর জাত ধর্ম না দেখে শাস্তি দেন, আমরা কখনোই প্রতিবাদ করব না। কখনো কোনো অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করি না, সমর্থন করি না। কিন্তু আপনি যেভাবে মানে হিন্দু মুসলমান করছেন এবং মুসলমানকে টার্গেট করবেন ভাবছেন, দেখা গেল আপনি এইখানে অম্বিতম্বি করছেন, ওইখানে আপনার নৌকা ডুবে গেল, সেন্ট্রালে ডুবে গেল, উল্টে গেল। আর তখন দেখবেন চাড্ডিরা পালাচ্ছে, লুকাচ্ছে, হ্যাঁ, নাম পাল্টাচ্ছে। তখন দেখবেন কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরছে, হ্যাঁ, সিপিএম এর ঝান্ডা নিয়ে ঘুরছে। আপনার এই চাড্ডিরাই দেখবেন কি পরিমাণ রং পাল্টাতে পারে। আর আপনিও দেখবেন তখন টুপি পরে, গায়ে রুমাল লাগিয়ে তখন খপাখপ ইফতারি খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন। হ্যাঁ, আপনারও তো রেকর্ড, পুরনো রেকর্ড কিছু কম না। অতএব সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, বেশি মাথা গরম করবেন না। লোকসভা আসুক, এখন তো বাকি আছে। এখন এমন নয় যে অভিষেকেরই হিসাব নিতে হবে, অভিষেকের হিসাব অলরেডি পাবলিক নিয়ে নিয়েছে। অভিষেক তো ক্ষমতায় নেই, তাকে আর হারানোর কি আছে, তাকে হেরে বসে আছে। কিন্তু আপনি কোথা থেকে দাঁড়াবেন সেইটা ঠিক করুন। আপনি তো বিধানসভায় 2টো সিটে জিতেছেন, আর তারপরে 4000 ইভিএম বাক্স পুড়িয়ে ফেলতে হয়েছে। তো চিরজীবন একরকম থাকবে না। আপনি ফিউচারের কথা ভাবুন। আমি একটাই কথা বলবো, পরিবর্তন আসছে, বিগত দিনে এসছে, আগামী দিনেও আসবে। কেউ চিরজীবন থাকে না, বিজেপিও চিরজীবন থাকবে না। আপনি সুযোগ পেয়েছেন, ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করুন। এই হিন্দু মুসলমান করে আপনি নিজের নামটা কলঙ্কিত করছেন। আমি বিজেপি পার্টিটাকে ঘৃণা করি, কিন্তু আপনি এক সময় মুসলমানদের সঙ্গে মিশেছেন, মুসলমানদের মধ্যে ওঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, তখন টুপি করেছেন, ইফতারি করেছেন, সবই করেছেন। এতটা চেঞ্জ আপনি যে হয়েছেন, আমি জানি আপনার রাজনীতির স্বার্থে হয়েছেন, কিন্তু তারও একটা লিমিট রাখার চেষ্টা করুন। তৃণমূল দলটাই তো নেই, আবার তৃণমূলের দিকে কি দল তো উঠে গেছে। তাহলে মুসলিম ভোট কোন দিকে যাবে সেটা সময় বলবে। তবে এবারে মুসলিমদের নিজস্ব একটা শক্তির উত্থান হবে, কারণ সিপিএম, কংগ্রেস, তৃণমূলের যাই বলুন, তারা যখন ক্ষমতায় ছিল তারা মুসলমানদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল 3টে দলই যখন তারা ক্ষমতায় থাকে মুসলমানদের জন্য কিছুই করে না, মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আবার তো নতুন করে চেনার কিছু নেই। তো আমার নিজের নেতা দরকার,
মুসলমানদের শুধু গুন্ডা বানাবে আর আমরা তার হই হই করবো, তার বুথ ক্যাপচারিং করবো, তাকে জেতাবো, নেতা মন্ত্রী সব তোমরাই হবে, আমরা কিছু হবে না, তো কি দরকার? তো এবারে একটা শ্রেণী মানে মুসলিম রাজনীতির এটা শুরু হবে। মুসলিম রাজনীতি এই মানে যে হিন্দু বিরোধী, যেমন হিন্দুদের রাজনীতি মুসলিম বিরোধী বিজেপির, তা হবে না। কিন্তু মুসলমানরা নিজের নেতা, নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করবে, একদমই না। তার দেশে আইন বলে তো কিছু থাকলো না, দেশে আইন বলে কিছু থাকলো না। যে যাকে পারবে যেখানে ইচ্ছা মার্ডার করে দেবে আর বলবো ধর্ষক ছিল। তার তো তথ্য প্রমাণ, আদালত কিছু প্রমাণ নেই, বুলডোজার গুলো গিয়ে ওই আদালত গুলোকে ভেঙে দেন, মানে এরপর এইবারে এরকমই রাজত্ব থাকবে, যে যাকে যেখানে পারবে মেরে নেবে, করে নেবে। সংবিধান বিরোধী কথা। এবং একদিন মনে রাখবেন, যে যে গাছ লাগায় সেই গাছের ফল খায়। আপনি যে হিংসার বার্তা দিচ্ছেন, এই হিংসা একদিন আপনার দিকে ফিরে যাবে। আজ যে মার খাবে, তার সন্তান বড় হয়ে তার বদলা নেবে। এটা যেটা করছেন, এটাকে আপনারা ভারতবর্ষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আমি এটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। ওটা এক্সপায়ারি ডেটের প্রোডাক্ট, শেষ হয়ে গেছে, ওর কোনো ভ্যালু নেই। আর পশ্চিমবাংলায় এখন তসলিমার থেকেও বিষাক্ত প্রোডাক্ট এত বেশি আছে, হাজার হাজার গলিতে গলিতে। এবং মুখ্যমন্ত্রী যে পরিমাণ হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, তাতে আর তসলিমার কোনো জায়গা নেই এখানে বিশেষ কিছু করার। আগে তৃণমূলের লোকরা বা সিপিএম এর লোকরা একসময় আশ্রয় দিয়েছিল যে নিজেরা যেটা বলতে পারি না ওকে দিয়ে বলাবো। কিন্তু যখন তারা এর ফল ভোগ করলো, তখন তারা নিজেরাই তাসলিমাকে তাড়িয়ে দিল, বামফ্রন্ট তাড়িয়ে দিল, আর তৃণমূলও বললো আমরা এখানে চাই না ওকে। এবারে ইনি শখ করে নিয়ে এসছেন, ইনি বুঝবেন ওতে কি ফায়দা আছে না আছে। হ্যাঁ, আমরা তাসলিমাকে নিয়ে বিশেষ আগ্রহী নই। তো একটা ফালতু বাচাল ছেলে, ওর জন্যই দলটা শেষ হয়ে গেল। ও কি কোনো নেতা নাকি? হ্যাঁ, ওর কথা বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই। কবে তুমি মানে রাজা হবে, কবে তুমি ডিম ছুড়বে, সেই গাছে কাঁঠাল গোপে তেলের মতো অবস্থা। এখন তুমি ডিম খেয়ে গেছো, চুপচাপ বসে থাকো। ভালো, সব জায়গায় সম্ভব না। হাইকোর্টের শুনানি কি বাংলায় হবে? সুপ্রিম কোর্টে গেলে কি বাংলায় হবে? রাজ্যের মধ্যে যদি গ্রামীণ স্তরে, পঞ্চায়েত স্তরে বাংলায় কাজ করা হয়, তাহলে গ্রামীণ যারা ইংরেজি জানে না, বোঝে না, উকিল যা ইচ্ছা বুঝিয়ে দেয় হাতি ঘোড়া, তো সেটা অন্তত নিজেরা পড়ে একটু বুঝতে পারবে, তাদের কিছুটা হলেও সুবিধা হবে। আর বিজেপির দুর্নীতিগ্রস্তগুলোকে, বিজেপির রেপিস্টগুলোকে, বিজেপির নিজের মহিলা কর্মীদের যে বিজেপির নেতারা রেপ করছে, সেগুলো কিছু হবে না। রেপিস্টরা তো ফুর্তি করছে, উৎসব করছে যে আমাদের মুখ্যমন্ত্রী এসে গেছে আর আমাদের কোনো ভয় নেই। আর ফিরহাদ হাকিমের দুর্নীতির কি হবে তাহলে? জাভেদ খানের দুর্নীতির কি হবে? তাহের খানের দুর্নীতির কি হবে? খলিলুর রহমানের, ইউসুফ পাঠানের দুর্নীতির কি হবে? বালিশ চাটার দুর্নীতির কি হবে? এদের দুর্নীতির হিসাব নেবেন তো? এগুলো সবই বকওয়াস, মানুষের সামনে গাল ভরা কথা। তোয়ালে জড়িয়ে টাকা তোলা লোকটা এখন যদি দুর্নীতির কথা বলে, এগুলো হাস্যকর লাগে।